বৃষ্টি হলো আল্লাহর দেওয়া প্রদত্ত একটা নিয়ামত। বৃষ্টি কার না ভালো লাগে বলেন? একটুখানি বৃষ্টির আশায় সবাই কিন্তু অনেক বেশি ব্যাকুল হয়ে পড়ে। আল্লাহ চাইলে কিন্তু সেকেন্ডের মধ্যে সবকিছুর পরিবর্তন করতে পারেন। যেমন ধরেন এই মুহূর্তে অনেক বেশি গরম পড়তেছে, কিন্তু সেকেন্ডের মধ্যে আল্লাহ বৃষ্টি দিয়ে সবকিছু একদম শীতল করে ফেলতেছে। যেমন ধরেন আজকে বৃষ্টি হওয়ার কথাটা বলি, সকাল থেকে কিন্তু অনেক বেশি গরম উত্তাপ পড়তেছিল, তেমন একটা রোদ ছিল না, তারপরেও কেন জানি অনেক বেশি উত্তাপ ছিল। এর মধ্যে হঠাৎ করে বৃষ্টি চলে আসছে। বৃষ্টি দেখে তো অনেক বেশি খুশি লাগতেছে, কারণ অনেক বেশি গরম পড়তেছিল, গরমগুলো কিন্তু অসহ্যকর ছিল। এর মধ্যে আল্লাহর রহমতের বৃষ্টি দিয়ে সবকিছু নিমেষেই একদম শীতল করে ফেলছে। তিনি চাইলে সবকিছু সেকেন্ডের মধ্যে পরিবর্তন করতে পারেন, এটাই হচ্ছে তার বাস্তব প্রমাণ। বৃষ্টির দিনে টিনের চালে বৃষ্টি হওয়ার শব্দ কার কার ভালো লাগে বলেন? যারা টিনের ঘরে থাকেন না বা শহরে থাকেন তারা তো এই শব্দগুলো অনেক বেশি মিস করে ফেলেন, তেমন একটা আপনাদের শোনা হয় না। চাইলে টিনের চালে হওয়া বৃষ্টির শব্দ এখন শুনে নিতে পারেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। বৃষ্টি আসা মাত্র এইভাবে বালতি, হাঁড়ি, পাতিল যা সামনে পাবে সবকিছু বসাই দিবে পানি তোলার জন্য। এই জিনিসটা একদম কমন। গ্রামে যারা থাকে তারা কম বেশি সবাই মনে হয় এই কাজটা করে থাকে পানি তোলার জন্য। বৃষ্টির পানি সব পানি থেকে বিশুদ্ধ, আর এই জন্য সবাই এই পানি দিয়ে রান্নাবান্না করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। বৃষ্টির পানি স্পর্শ করা সুন্নত, তাই তো এখন বৃষ্টির পানিগুলো স্পর্শ করতেছি। আর এইভাবে বৃষ্টির পানি স্পর্শ করতে তো আমার এমনিতেই অনেক বেশি ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন বৃষ্টি ভালো লাগে? টিপ টিপ বৃষ্টি ভালো লাগে, না মুষলধারে বৃষ্টি ভালো লাগে, না ঝুম বৃষ্টি ভালো লাগে? আমার কাছে তো ঝুম বৃষ্টি অনেক বেশি ভালো লাগে, কারণ এই বৃষ্টির শব্দ আমার অনেক পছন্দ। বৃষ্টি আসার আগ মুহূর্তে আমাদের পুকুর পাড়ের এই ভিউটা অপরূপ সুন্দর লাগতেছে, একদম চোখ জুড়িয়ে আসার মতো, তাই না? অনেক বাতাস হচ্ছে, আমার তো ইচ্ছে করতেছে হাতগুলো উড়িয়ে দিয়ে বাতাসের মধ্যে অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকি, কিন্তু এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, অনেক বেশি বাতাস বইতেছে আর বজ্রপাত হবে একটু পরে, সেজন্য তাড়াতাড়ি করে চলে যাচ্ছিলাম এখান থেকে। এখন একটু একটু করে বিজলি চমকাচ্ছিল, তাই জন্য এখানে আর দাঁড়ানো সেফ বলে মনে হচ্ছে না, তাই এখন এখান থেকে চলে যাচ্ছি। আর যাওয়ার পথে আরও একটু সুন্দর ভিউ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চারদিকে বাতাস, মেঘলা আবহাওয়া, এমন দিনগুলো আমার কাছে প্রচুর ভালো লাগে। বলা যেতে পারে ছোটবেলা থেকেই আমি এগুলো অনেক পছন্দ করি, আর আমি ছোটবেলা থেকেই প্রকৃতি প্রেমী। আপনাদের কাছে কেমন লাগে এমন মেঘাচ্ছন্ন দিন বা বৃষ্টি আসার আগ মুহূর্তটা? আজকে এই পর্যন্ত। আজকের ব্লগটি কেমন লাগছে তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো না লাগলে ইগনোর করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।